কখন, কিভাবে, কোথায় খবর করতে হবে, কোনটা খবর কোনটা খবর নয়, সাংবাদিকতার অ আ ক খ শেখাতেই কল্যাণী ইউনিভার্সিটিতে 6 মাসের সাংবাদিকতার সার্টিফিকেট কোর্সের 10 দিনের কর্মশালা শেষ হল শনিবার। রবিবার ছিল সেই কোর্সের ফাইনাল পরীক্ষা। গত 20 ফেব্রুয়ারি কল্যাণী ইউনিভার্সিটির অধ্যাপক কল্লোল পালের দ্বারা কর্মশালার উদ্বোধন করা হয়। তারপর 10 দিন ধরে চলে বাংলার নামকরা বিভিন্ন সাংবাদিকদের দ্বারা তালিম দান। এই কর্মশালায় শিক্ষানবিশ সাংবাদিকদের হাতে নাতে যারা শিক্ষা দিলেন তারা হলেন প্রখ্যাত সাংবাদিক ঋতুব্রত ভট্টাচার্য। 10 দিনব্যাপী কর্মশালায় শিক্ষানবিশ সাংবাদিকদের ক্লাস নেন সাহিত্যিক সাংবাদিক সুমন ভট্টাচার্য, সাহিত্যিক তথা আনন্দমেলার সম্পাদক সৃজার বাগচি, আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ মানস প্রতিম দাস, জি 24 ঘণ্টা চ্যানেলের নদিয়া জেলার দায়িত্বে থাকা শুভ্রনীল ঘোষ এবং বিশ্বজিৎ মিত্র। এছাড়াও আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবাশিস চৌধুরী। কল্যাণীর বাংলা বিভাগের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আম্রকুঞ্জে আকাশবাণী ও দূরদর্শনের সাংবাদিক সরজিৎ বিশ্বাস কিভাবে ক্যামেরা ধরতে হয়, কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয়, সেই সকল বিষয় হাতে কলমে করে দেখালেন। অন্যদিকে কলকাতা টিভির সাংবাদিক কমল জানা ক্যামেরার ব্যবহার সম্পর্কে শিক্ষানবিশদের তালিম দিলেন। শতাধিক শিক্ষানবিশ সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই, ভিন রাজ্য ত্রিপুরা থেকেও একজন অংশগ্রহণ করেন এই কর্মশালায়। এমনকি 2 জন অবসরপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন শিক্ষানবিশ সাংবাদিকতার তালিকায়। ফারাক্কা থেকে এই কর্মশালায় অংশগ্রহণ করেন 3 উদয়মান সাংবাদিক হিমাংশু শেখর সাহা, সঞ্জয় কুমার দাস এবং সফিকুল ইসলাম। কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস মহাশয়ের অভিব্যক্তি, এই কর্মশালার মূল লক্ষ্য শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা সমসাময়িক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হন। পাশাপাশি বেকার ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এই কর্মশালা থেকেই হয়তো জন্ম নিতে পারে ভবিষ্যতের প্রখ্যাত সাংবাদিক। 6 মাসের এই সাংবাদিকতার কোর্সটি মূলত অনলাইন মোডে হয়ে থাকে। এখানে কেবলমাত্র 10 দিনের কর্মশালা এবং পরীক্ষা হয় অফলাইনে। এই কোর্সটি বাংলার যুব সমাজের কর্মসংস্থানের সুবিধা করবে বলেই মনে করছেন অনেকে। বাংলা বিভাগের এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। কল্যাণী বিশ্ববিদ্যালয় বরাবরই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ নাম কেড়েছে তাদের বিবিধ কর্মকাণ্ডের ফলে। এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চলছে সাংবাদিকতার 10 দিনের কর্মশালা। যে কর্মশালা শুরু হয়েছিল 20 ফেব্রুয়ারি এবং চলবে 1 মার্চ পর্যন্ত। এই কর্মশালায় উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা, আর পাশাপাশি এই কর্মশালায় শিক্ষা দিয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিরা। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই কর্মশালায় কিন্তু উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বাইরেও ত্রিপুরা রাজ্য থেকে একজন শিক্ষার্থী। সঙ্গে স্বীকার করছি, এই কোর্সটির গুরুত্ব এতটাই চারিদিকে ছড়িয়ে পড়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই নয়, সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম এবং এই বছরে ত্রিপুরা থেকেও শিক্ষার্থীরা পড়তে আসছে। স্যার, যেটা বলছিলাম যে এই কোর্সে ভর্তি হবার জন্য যোগ্যতা কি লাগে? এই কোর্সের ভর্তি হওয়ার জন্য প্রাথমিক যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু আমরা যখন বাছাই করি গভর্নমেন্টের যে নিয়ম আছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইউআর যে সংরক্ষণের নিয়ম আছে, সেই সংরক্ষণ নিয়ম মেনে করি। যদি না পাওয়া যায় সংরক্ষণের নিয়ম, অর্থাৎ ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, তখন যারা আবেদন করে মার্কসের ভিত্তিতে ভর্তি করা হয়। যেমন ধরুন, কেউ যদি পিএইচডি থাকে বা এমফিল থাকে বা কেউ কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে চাকরি করে, তাদেরকে আমরা আগে গুরুত্ব দিই, যেহেতু তাদের মার্কস বা ডিগ্রির দিক থেকে অনেক বড়। তারপরে আস্তে আস্তে সবাই পাই, এবং যেহেতু বছরে 2 বার করে এই কোর্সটা হয়, সেহেতু আমার মনে হয় এইবার সুযোগ না পেলেও পরের বার সুযোগ পেয়ে যাবে, এইরকম একটা ধারণা করা যেতে পারে। এর জন্য স্যার খরচ কত লাগে ভর্তি হতে? খরচের কথাটা আমি আগেই বলেছি। সেশন ফি বা রেজিস্ট্রেশন ফি বা কোর্স ফি
মাত্র 2000 টাকা। আচ্ছা স্যার, আমাদের বাংলা বিভাগ থেকে কি এর থেকে বড় কোনো বৃহত্তর কোর্স করবার সাংবাদিকতার উপরে এখনই কোনো সম্ভাবনা আছে? না, সেটি একটি পরিকল্পনা চলছে মাননীয় উপাচার্যের সঙ্গে, সে বিষয়ে আমরা কথা বলেছি। আগামী দিনে যদি মাস্টার ডিগ্রি অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের উপরে মাস্টার ডিগ্রি করানো যায়, সেই রকম একটা চিন্তা ভাবনা চলছে। সেটি কিন্তু জাস্ট একটা প্রস্তাব বা পরিকল্পনা। অদূর ভবিষ্যতে কি হবে আমাদের কিন্তু সেটি কোনো ধারণা নেই। আর একটা প্রশ্ন স্যার শেষ, যে এই যে 6 মাসের সার্টিফিকেট কোর্স, এখানে ভর্তি হবার জন্য কি কোনো বয়সের বাউন্ডেশন আছে? না, কোনো বয়সের বাউন্ড নেই। একটা হায়ার সেকেন্ডারি পাশ করবার পরে যে বয়স, তারপর থেকে আমৃত্যু যে কোনো সময় বা যে কোনো বয়সের কোনো মানুষ এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, তার যদি শিক্ষাগত যোগ্যতা বা আনুষঙ্গিক সমস্ত কিছু যদি যথার্থ থাকে। ওকে।